পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর ইবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের দীর্ঘদিনের অর্ধসমাপ্ত নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু। ২০২১ সালে শুরু হওয়া ২,৫০,০০,০০০ টাকার প্রকল্পটি ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার অর্ধেক কাজ করে চলে যান। ইতোমধ্যে ১,২৫,০০,০০০ টাকা উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল দপ্তর। পরিদর্শন শেষে কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, নতুন টেন্ডারের মাধ্যমে দ্রুত নির্মাণ কাজ পুনরায় শুরু করে শেষ করা হবে, যাতে দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভবনটি ব্যবহার করা যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী কনস্ট্রাকশনের প্রতিনিধি অমল দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কাজের জন্য যে প্ল্যানটা আছে এই প্ল্যানের অংশ হিসাবে বাকি কাজের যে বাজেট, এই বাজেটটা আপনি আমার কাছে অতি দ্রুত একটু সাবমিট করেন। আর এই যে আরেকজন আছেন যিনি ভাই, কি নাম, মাহমুদ সাহেব, আপনাকেও বললাম যে আপনারা সবাই মিলে অফিসের সবাই, এটা হলো একটা পাবলিকের কাজ। আপনারা সরকারের কাজ করছেন, আমিও সরকারের কাজ করতেছি, যাতে এটা দ্রুত হয়। আর আপনারা যারা সরকারের কাজ করেন জনগণের জন্য, আপনারা রাষ্ট্রের জনগণের টাকায় বেতন পাচ্ছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে যে জনগণের সেবা করা। এই সেবা কি, এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারলে এটা একটা সেবা, এটাও একটা সেবা। তাদের জন্য ভবিষ্যতে কি করতে হবে এইটাও একটা সেবা। হয়তো ওইটা আপনারা করবেন না, ওইটার পলিসি আমাদের থাকবে, এটার পলিসিতে এখানকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা তারা হয়তো সহযোগিতা করবে। স্থানীয় লোকজন যারা মুরব্বী গণ্যমান্য ব্যক্তিরা আছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন, সবাই মিলে এটাকে যাতে মানুষের সেবায় কাজে আসে, এইটার জন্য আপনাদের এই কাজটুকু জয়েন করে অনেকগুলো ফাইল আমি মানে তদারকি শুরু করেছি যে কোনটা কি অবস্থায় আছে। তো দেখলাম যে এই ফাইলটা, এখানে একটা বিল্ডিং এর কার্যক্রম 2023 সাল থেকে চালু, এটার 23 সাল থেকে এটার কার্যক্রম চালু, মানে শেষ 21 থেকে শুরু। তো এইটার যে ফান্ড, এই ফান্ডটা আমার দপ্তর থেকে আসে, যেহেতু জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ফান্ড কোথায় কি গেছে, কি কাজ হচ্ছে এটা দেখার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি যে পিরোজপুরের এই কাউখালীতে একটা মাদ্রাসার পাশেই একটা সাইক্লোন সেন্টার নামে এবং শিক্ষা ব্যবস্থা নট প্রতিষ্ঠান, এটা হলো সাইক্লোন সেন্টার এবং শিক্ষা ব্যবস্থার একটা কার্যক্রম এখানে রেখেছে। সেটার জন্য আমাদের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের টাকা, কিছু টাকা ছাড় হয়ে গেছে, এখনো কিছু টাকা বাকি আছে। শুনলাম এখানে হাফ কাজ হয়েছে, দেখতে আসলাম যে কতটুকু কাজ হয়েছে, আগামী কতটুকু কাজ বাকি আছে, সেই কাজটুকু কিভাবে আমরা সম্পন্ন করব। তো বিভিন্নভাবে দেখলাম, আমাদের পিডির সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, যদিও পিডিকে পাইনি, উনি একজন ইঞ্জিনিয়ার, এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আমাদের ভাই উপজেলা এলজিআরডির যে প্রকৌশলী, কি নাম, ইমতিয়াজ, ওর সাথে কথা বললাম, অফিসে বসলাম, ডিটেলসটা জানলাম। ওর সাথে আরো একজন সহযোগী আছে, কি নাম, মাহমুদুল, আমাকে ডিজাইনটা দেখালো। তো ডিজাইনটা দেখলাম যে যা আছে মাদ্রাসার কাজে লাগবে, এবং যদি কখনো দুর্যোগ আসলে এই অঞ্চলের মানুষ যাতে শেল্টার পায়, আশ্রয় পায়, এই জন্য কিন্তু এই আশ্রয় কেন্দ্রটা তৈরি করা তাদের জন্য। সেই আশ্রয় কেন্দ্র পড়ে থাকবে, কাজ হবে না, অর্ধেক কাজ করে ফেলে রেখেছে, এটা সম্পূর্ণ করবে না, মানুষ ব্যবহার করতে পারবে না, শিক্ষার্থীরা এখানে ক্লাস করতে পারে, ইচ্ছা করলে তাদের ক্লাসের জন্য সুন্দর ব্যবস্থা করা যায়, তারা ক্লাস করতে পারবে। এটাই তো আমাদের কাজ, মানুষের উপকার করা, জনগণের পাশে দাঁড়ানো, এটাই হলো বর্তমান সরকারের কাজ। তারেক রহমানের যে সরকারটি এসেছেন তার কাজ হচ্ছে মানুষকে তার পাশে কিভাবে আমরা যারা আছি, সরকারি লোক মানে আমরা দলীয় লোক যারা আছেন, তারা তাদের পাশে কিভাবে থাকবে, এটা নিয়ে আমাদের প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমি আজকে এটা দেখে গেলাম। ইনশাল্লাহ এটার যে অবস্থায় পড়ে আছে, এটার মেয়াদ, যে কন্ট্রাক্টর কাজ করতেছিল উনি অলরেডি কাজ না করে কাজ ফেলে রেখে চলে গেছেন। আমরা মেসেজ পেয়েছি উনি দেশেই নাই। যাক, আমি আমার এই যে পিডি আছেন তাকে আমি সামনে হয়তো চিঠি দিব, অনুরোধও করব এই কাজটি যে কন্ট্রাক্টরকে দিয়েছিল সেটা বাতিল করে নতুন করে টেন্ডার দিয়ে বাকি কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি এবং এইটাকে সচল করতে পারি, সচল রাখতে পারি। এখানে শিক্ষার্থীরা, এখানে শিক্ষকরা যাতে এটাকে ব্যবহার করতে পারে, যদি কখনো দুর্যোগ আসে
সেই দুর্যোগে যাতে এলাকার মানুষজন এখানে আশ্রয় নিতে পারে, সেটার জন্যই আমরা এই কাজকে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এটাকে সম্পন্ন করব।